আসসালামু আলাইকুম। দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে গেছেন যে মরিশাসে আবার নতুন করে চুমুর বাজারটি চালু হয়েছে। যারা মরিশাসে যেতে যাচ্ছেন অনেক দিন ধরে আশায় বসে আছেন, তাদের হয়তোবা মনের আশা এবার পূরণ হলে হতে পারে। তো এমন তো অবস্থায় যে সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা মরিশাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন, অবশ্যই রিক্রুটিং এজেন্সির কিছু ভালো দিক এবং খারাপ দিক আপনারা যাচাই বাছাই করে নেবেন। আপনারা যদি কোনো কোম্পানিতে যদি আপনাকে নিতে চায় বা কোনো কোম্পানিতে আপনি যদি যেতে চান বা মরিশাসে যদি আপনাকে রিক্রুটিং এজেন্সি পাঠাতে চায়, অবশ্যই তার কাছে যে কোম্পানিতে পাঠাবে সেই কোম্পানির ডিমান্ড লেটার এবং তার সাথে চুক্তি হয়েছে কিনা এবং ওই কোম্পানির কন্ট্রাক্ট ফাইল, ঠিক আছে, চুক্তি ফাইল আপনি দেখবেন। দেখে তারপরে তার কাছে পাসপোর্ট জমা দিবেন। তারপরে হচ্ছে তার সাথে লেনদেন বেশি আকারে করার কোনো প্রয়োজন নাই। তার সাথে যদি লেনদেন করেন অবশ্যই চুক্তি করে নেবেন। একটা স্টামে আপনার ডিটেলস সম্পূর্ণ সব কিছু কী বাবদ তার টাকা দিচ্ছেন, জামানত বাবদ কি কি কারণে কি তার সাথে চুক্তি করছেন, সেই বিষয়গুলো ওখানে টোটাল ইন টোটাল লিখে রাখবেন। আর মূল পাসপোর্টটা আমি মনে করি তার কাছে জমা রাখার কোনো প্রয়োজন নাই। মূল পাসপোর্ট তখনই হবে যখন ওই কোম্পানির সাথে ওই কোম্পানি যখন ডেলিগেট ইন্টারভিউ করবে, আপনি সিলেক্ট করবেন, তখন আপনার মূল পাসপোর্টটা প্রয়োজন হবে। তার আগে তার কাছে পাসপোর্ট ফালায় রাখার আমি প্রয়োজন মনে করি না। তখন দেখা গেছে একটা এজেন্সিতে ইন্টারভিউ হচ্ছে বা একটা ভালো কোম্পানিতে ইন্টারভিউ হচ্ছে, ওই পাসপোর্টটা ঝুলে আছে, তখন আপনি আর ওইখান থেকে পাসপোর্টও ছুটাইতে পারবেন না, যাইতে পারবেন না। কারণ পাসপোর্টটা অনেক মূল্যবান একটা সম্পদ, এটা আপনার কাছে রেখে দিবেন। আর মরিশাসে ভিসা করার জন্য মূল পাসপোর্ট দেওয়া তেমন একটা প্রয়োজন হয় না, ডেলিগেট ইন্টারভিউর পরে লাগলে লাগতে পারে। তার আগে আপনার রঙিন কালারের ফটোকপি তার কাছে দিয়ে তার কাছে ফাইল আপনি সাবমিট করতে পারেন। এর বাইরে তেমন কিছু লাগে না। তো এই হচ্ছে বিষয়। আর তারপরে অনেকে আপনাকে 3.5 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ কন্ট্যাক্ট করার কথা বলবে বা এরকম টাকা খরচ হয়, 4 লক্ষ টাকা খরচ হয়। তো এইটা থেকে আপনারা বিরত থাকবেন। এত টাকা খরচ করে মরিশাসে যাওয়ার ভাই প্রয়োজন নেই। মরিশাসে এত টাকা খরচ হয় না। সর্বোচ্চ কি বলবো, আর আমি টাকার বিষয়টা আমি বলবো না, কারণ কিছু বিষয় আছে। এটা আপনারা আপনাদের মরিশাসে যে সকল ভাইরা কাজ করে তাদের কাছ থেকে আপনারা জেনে যাবেন, তাদের মাধ্যমে জানতে পারবেন। যারা লিগেল ওয়েতে লোক পাঠায় তারা হয়তো বা আপনার কাছে এত অঙ্ক এত অঙ্কের টাকা আপনার কাছে দাবি করবে না। 3 লক্ষ টাকা দিয়ে মরিশাসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। 3 লক্ষ টাকা দিয়ে আজও মরিশাসে কেউ যায় নাই। আর এখন আর যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখন ওরা বলবে। আর যারা বলবে তারা হচ্ছে নতুন পাপি, ঠিক আছে, এটা হলো থার্ড পার্টি, চতুর্থ পার্টি। কিন্তু ফার্স্ট পার্টি কখনো আপনার কাছে এত টাকা চাবে না, কারণ ফার্স্ট পার্টির একটা ডিমান্ড থাকে। ওই ডিমান্ড যখন থার্ড পার্টি নেয়, থার্ড পার্টির একটা ডিমান্ড, থার্ড পার্টির থেকে যখন চতুর্থ পার্টি নেয় তখন তার একটা ডিমান্ড থাকে। এখন ওই চতুর্থ থার্ড পার্টির ডিমান্ডে যদি আপনি পড়ে যান তাহলে আপনি বিপদে পড়বেন। অবশ্যই আপনার সরাসরি একটা এজেন্সি বা যে সরাসরি কাজ করে বা মরিশাসে লোক পাঠাবে, তার তার সন্ধান আপনাকে করতে হবে। তার মাধ্যমে যদি আপনি যান অবশ্যই আপনি প্রতারণার শিকার কম হবেন এবং খরচটাও আপনার কমে আসবে। কারণ একটা ভিসা যদি 4টা আঙ্গুল ঘুরে বা 5টা আঙ্গুল যদি ঘুরে বা 5টা হাত বা 4টা হাত যদি ঘুরে বা 2-3টা হাত যদি ঘুরে, অবশ্যই সেখানে আপনার অটোমেটিকলি 50,000 করে বেড়ে যাবে। যদি 1.5 লক্ষ টাকার যদি একটা ভিসার মূল্য হয়, প্রসেসিং খরচ হয়, এখন 3টা হাত ঘুরলে অবশ্যই দেখবেন আরো 50 1.5 লক্ষ টাকা বেড়ে যাবে, 3 লক্ষ অটোমেটিক হয়ে যায়। কিন্তু এত টাকা কিন্তু মরিশাস যাইতে খরচ হয় না। আমি অনেক জায়গায় ফোন দিছি, এক একজনের 3.5 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত চাইছে, 3,80,000 টাকাও চাইছে, 4,20,000ও চাইছে, আবার কেউ 2 লাখ টাকাও চাইছে, আবার 2 লাখের নিচেও কেউ চাইছে, আবার কেউ 2.5 লক্ষ টাকাও চাইছে। তো কারো কথাবার্তা আমার ভালো লাগে না, কারণ কেউ আমাকে প্রমাণ দিতে পারে নাই, ডিমান্ড লেটার দিতে পারে নাই, কোন কোম্পানিতে লোক দিয়ে পাঠাবে সেই কোম্পানির লোক, মানে সেই কোম্পানির নাম ঠিক মতো বলতে পারে নাই। বাংলাদেশ মানে মরিশাসে পপুলার কয়েকটা কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর নামই তারা জানে না। যে সকল কোম্পানি বাংলাদেশ থেকে লোক নেয়, বড় বড় কিছু কনস্ট্রাকশন কোম্পানি আছে, গার্মেন্টস সেক্টর আছে, পোল্ট্রি ফার্ম আছে, এগুলো পোল্ট্রি ফার্মের নামই জানে না। গার্মেন্টসের মানে গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল কোম্পানির কোনো নামই জানে না তারা। তাহলে তারা কিসের এজেন্সি?
এরা যে মরিশাসে লোক পাঠাবে এই সকল কোম্পানির সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। আমাদের যা ধারণা আছে, আমরা মরিশাসে থাকি আসছে, আমাদের যে পরিমাণ ধারণা আছে তাদের ওই পরিমাণ ধারণা নেই। তাহলে আমি বলবো যে তারা হচ্ছে অবশ্যই মানে কি বলবো, যারা দীর্ঘদিন ধরে মরিশাসে লোক পাঠাইছে, এর আগের রেকর্ড আছে মরিশাসে লোক পাঠান, তারা অবশ্যই এগুলো জানে। তারা কিভাবে লোক পাঠাইছে, কত টাকা লোক পাঠাইছে, তারা খুব ভালোভাবেই জানে। তো এই বিষয়গুলো জেনে শুনে তারপর আপনারা টাকা পয়সা জমা দিবেন। সবার সফলতা কামনা করি, সবার সুস্থতা কামনা করি, নিরাপদে আপনারা মরিশাসে কাজের উদ্দেশ্যে যান, সেই চিন্তাটাই আমরা করি, সেই দোয়াটাই আমরা করি। কেউ কারো ফাঁদে পা দিয়ে বিপদে পড়েন না, বিপদে পড়েন আমরা এটা চাই না। আমরা চাই সঠিকভাবে সঠিক এজেন্সির মাধ্যমে সঠিক লিগেল ওয়েতে আপনারা মরিশাসে গিয়ে কাজ করেন, ওখানে গিয়ে সঠিকভাবে কাজ করেন, অবৈধ হওয়ার কোনো চিন্তা ভাবনা করেন না। তাহলে দেখবেন যে আপনার জন্য ভালো, এবং পরবর্তীতে যারা ওখানে যাওয়ার জন্য চিন্তা করবে তাদের জন্যও ভালো, এবং এই বাজারটা দীর্ঘ একটা সময় ধরে চালু থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।